আপনাদের সম্মুখে আজকে ছোট্ট একটি আমল নিয়ে এসেছি। ছোট্ট একটি আমলের কথা বলবো, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি আমাদের আমল করলে কি ফায়দা হবে, কি উপকার হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায়ের সাথে সাথে যদি নাকি আমরা ছোট ছোট আমলগুলি করি, তাহলে আমাদের অনেক ফায়দা হবে। ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকারক, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে লেখছেন, যেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 সেকেন্ডের আমল, সকালে 10 সেকেন্ড, বিকালে 10 সেকেন্ড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটুকু করবে, যে হাসরের ময়দানে ওই ব্যক্তির উপরে বড় বড় 4 জন ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করিবে। যে মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত মনে বসে আছেন, যে চিন্তিত মনে যখন নাকি বসে আছেন, 4 জন ফেরেশতা আকাশ থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বসে গেলেন। যখন নাকি চতুর্পাশে বসে গেলেন, তখন ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত মনে, পেরেশান মন নিয়ে আপনি মসজিদে নববীর মধ্যে কেন বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি চিন্তিত মনে এই জন্য বসে আছি যে আমার উম্মতের চিন্তায় না জানি আমার উম্মতেরা জাহান্নামে চলে যায়, না জানি আমার উম্মতেরা জাহান্নামের বাগী হয়। এজন্য আমি জাহান্নামের ভয়ে, আমার উম্মতের চিন্তায় আমি পেরেশান মনে এই মসজিদে নববীর মধ্যে বসে আছি। বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে, তাদের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি, যেই আপনার যেই উম্মত সকাল বেলায় 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার এই দুরূদটিকে পড়বে, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, হাসরের ময়দানের মধ্যে আমি আপনার ওই উম্মতের ব্যাপারে আমি এই কথা আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আপনার ওই উম্মতের জান আমি অতি সহজে জান কবজ করব, রূহ কবজ করব। দ্বিতীয় নম্বর, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মত আপনার উপরে সকাল বেলায় 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসরাফিল আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি হাসরের ময়দানে কঠিন ময়দানের দিন, ওই কঠিন ময়দানের দিন আমি সিজদায় পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত না দিবে, জান্নাতের আদেশ না দিবে, অতক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় জন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তিনার সাথে ওয়াদাবদ্ধ হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, যেই ব্যক্তি ফজরের নামাজের পর 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদখানা পড়বে, আর মাগরিবের নামাজের পরে এই দুরূদখানা পড়বে, ছোট্ট একটি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আমি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আপনার ওই উম্মতকে
হাসরের ময়দান, যেই কিয়ামতের ময়দান, যেই ময়দানের মধ্যে সূর্য একবারে মাথার নিকটে চলে আসবে, পানি পানি করে আপনার উম্মতেরা চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। ওই অবস্থার মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আপনার যেই উম্মত আপনার উপরে এই দুরূদখানা পড়বে, আমি ওই উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাইব ইয়া রাসূলুল্লাহ। তারপরে বলতেছেন, তার মধ্যে তিনটি দায়িত্ব নিয়ে নিলেন। তিনটি দায়িত্ব নেওয়ার পরে একজন বাকি রইলেন, তিনার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দায়িত্ব নিলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দায়িত্ব নিলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দায়িত্ব নিলেন। আমিও তো একটা যদি দায়িত্ব না নিই তাহলে কেমন হয়? আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মত আপনার উপরে ফজরের নামাজের পরে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, মাগরিবের নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বে, এই ছোট্ট একটি দুরূদ যেই আপনার যেই উম্মত পড়বে, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম যে হাসরের ময়দানে যে ফুলসেরাত, আমি তার হাত ধরে অতি সহজে বিদ্যুতের ন্যায় পার করে দেব। সুবহানাল্লাহ। বিদ্যুতের ন্যায় আপনার ওই উম্মতকে ফুলসেরাতটুকু পার করে দেব ইয়া রাসূলুল্লাহ। দেখেন, এই ছোট্ট একটি আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম